আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব জুমার নামাজের খুতবার বিশেষ কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব জুমার খুতবা কখন দিবে। জুমার দিন মুসল্লিরা জামাতে উপস্থিত হওয়ার পর ইমাম সাহেব মসজিদের মিম্বারে উঠে বসবেন। তার সামনে মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিবে। আজান শেষ হওয়ার পর ইমাম দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করবেন। খুতবা কিতাব দেখে পড়া জায়েজ আছে। খুতবার মাঝে কি কি বিষয় সুন্নত? খুতবার মাঝে 12টি বিষয় সুন্নাত। 1 নাম্বার দাঁড়িয়ে খুতবা দেওয়া, 2 নাম্বার দুটি খুতবা দেওয়া, 3 নাম্বার 2 খুতবার মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় বসা, 4 নাম্বার ছোট বড় সব রকমের অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, 5 নাম্বার উপস্থিত মুসল্লিদের দিকে ফিরে খুতবা দেওয়া, 6 নাম্বার খুতবা শুরু হওয়ার পূর্বে মনে মনে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়া, 7 নাম্বার খুতবা এতটুকু উচ্চ স্বরে পড়া যাতে সকলে শুনতে পায়, 8 নাম্বার খুতবার মধ্যে 8টি বিষয় লক্ষ্য রাখা, যথা আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর একত্ববাদ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি সাক্ষ্যদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ, ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত, আর দ্বিতীয় খুতবায় মুসলমানদের জন্য দোয়া করা। 9 নাম্বার খুতবা খুব দীর্ঘ না করা, বরং নামাজের চেয়ে খাটো রাখা। 10 নাম্বার খুতবা মিম্বারে দাঁড়িয়ে দেওয়া। যদি মেম্বার না থাকে তাহলে কোনো লাঠি ইত্যাদির উপর ভর করে খুতবা পড়া। 11 নাম্বার উভয় খুতবা আরবি ভাষায় হওয়া, অন্য কোনো ভাষায় খুতবা পড়া বা অন্য কোনো ভাষায় কবিতা ইত্যাদির সংমিশ্রণ ঘটানো মাকরুহে তাহরিমি। 12 নাম্বার খুতবা শ্রবণকারী কেবলামুখী হয়ে বসা। দ্বিতীয় খুতবায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বংশ, বিবিগণ, বিশেষ করে খোলাফায়ে রাশেদিন হযরত হামজা ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করা মুস্তাহাব। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় তখন মুসল্লিদের জন্য কথা বলা বা নামাজ পড়ার হুকুম কি? খুতবার সময় কথা বলা ও নামাজ পড়া মাকরুহে তাহরিমি, তবে সাহেবে তারতিব কাজা নামাজ পড়তে পারবে, মাকরু হবে না। ইমামের খুতবা শ্রবণ করার হুকুম কি? সকল মুসল্লিদের জন্য খুতবা শ্রবণ করা ওয়াজিব। অধিকাংশ খুতবা শ্রবণের ব্যাঘাত ঘটায় এমন কিছু করাও মাকরুহে তাহরিমি। তাছাড়া খুতবার সময় পানাহার করা, কথা বলা, চলাফেরা করা, সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, তাসবিহ পড়া, কাউকে কোনো মাসআলা জিজ্ঞেস করা সবই নিষিদ্ধ। তবে খতিব খুতবা প্রদানের অবস্থায়ও কাউকে কোনো বিষয় বলে দিতে পারেন। খুতবা আরবি ভাষা ব্যতীত মাতৃভাষায় দেওয়ার হুকুম কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবেঈন যুগ থেকে ধারাবাহিকভাবে আমল হয়ে আসতেছে জুমার খুতবা আরবি ভাষায় দেওয়া। সুতরাং জুমার খুতবা আরবি ভাষায় দেওয়া সুন্নাতে মুআক্কাদা। আরবি ব্যতীত অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া জায়েজ নেই। কেননা সূরা জুমার 9 নং আয়াতের ভিতরে খুতবাকে জিকির বলা হয়েছে, যা একটি ইবাদত। নামাজের কিরাতের অর্থ মুসল্লিরা না বুঝলেও যেমন বাংলায় বলা যায় না, তেমনিভাবে খুতবা না বুঝলেও বাংলায় তথা মাতৃভাষায় বলা যাবে না। খুতবার সময় দান বাক্স চালানোর হুকুম কি? খুতবা চলাকালীন সময় এমন কোনো কাজ করা জায়েজ নেই যার দ্বারা খুতবা শ্রবণে বিঘ্ন সৃষ্টি হয়। সুতরাং খুতবা চলাকালীন সময়ে দান বাক্স চালানো অথবা হেঁটে হেঁটে টাকা কালেকশন করা না জায়েজ। সুন্নাত পড়া অবস্থায় যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে করণীয় কি? সুন্নাতে মুআক্কাদা পড়া অবস্থায় যদি খুতবা শুরু হয়ে যায় তাহলে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে। আর যদি তৃতীয় রাকাত শুরু করে থাকে তাহলে 4 রাকাত পুরা করবে। খুতবার সময় সুন্নাত পড়া মাকরুহে তাহরিমি। এই জন্য সুন্নত শুরু করার পূর্বে জেনে নিবে সুন্নাতের সময় বাকি আছে কিনা। 2 খুতবার মাঝে হাত তুলে দোয়া করা যাবে কিনা? ইমাম মুক্তাদি সকলের জন্যই 2 খুতবার মাঝখানে হাত তুলে দোয়া করা মাকরুহে তাহরিমি, তবে মনে মনে দোয়া করতে পারবে। খুতবার মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়া যাবে কিনা? খুতবার সময় খুতবা শোনা ওয়াজিব। এই জন্য খুতবার সময় নামাজ পড়া, কথা বলা, জিকির করা সবই নিষেধ। দরুদ শরীফ পড়াও নিষেধ। অতএব
খুতবার মাঝে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতে পাওয়া যায় তাহলে মনে মনে দরুদ শরীফ পড়তে পারবে, মনে মনে পড়া জায়েজ আছে, কিন্তু মুখে উচ্চারণ করে পড়বে না। খুতবা ও নামাজের মাঝখানে কোনো কাজ করার হুকুম কি? খুতবা শেষ হওয়ার সাথে সাথে ইকামত বলে নামাজ শুরু করে দেওয়া সুন্নাত। খুতবা ও নামাজের মাঝখানে দুনিয়াবি কোনো কাজ করা মাকরুহে তাহরিমি। যদি কোনো কারণে মাঝখানে বড় ব্যবধান হয়ে যায় তাহলে পুনরায় খুতবা পড়া জরুরি। হ্যাঁ, যদি কোনো দিনই কারণে দেরি হয়ে যায় তাহলে মাকরু হবে না। খুতবাও পুনরায় পড়তে হবে না, যেমন উজু করতে যাওয়া ইত্যাদি। একাধিক ব্যক্তি মিলে জুমার খুতবা দেওয়ার হুকুম কি? ঈদের খুতবা হোক বা জুমার খুতবা হোক, দুনো খুতবা একজনেই দিতে হবে। একাধিক ব্যক্তি মিলে খুতবা দেওয়া অনুচিত। উম্মতে মুসলিমার মাঝে একাধিক ব্যক্তি মিলে খুতবা দেওয়ার প্রচলন কখনোই ছিল না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা নামাজের খুতবা নিয়ে অর্থাৎ জুমার নামাজের খুতবা নিয়ে বিশেষ কিছু মাসলা মাসাইল আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা মৃত্যুর বর্ণনা, অর্থাৎ কোনো মানুষের যখন মৃত্যু এসে যায়, মৃত্যু শয্যায় শায়িত, তখন ওই ব্যক্তির সাথে আমরা কি কি কাজকর্মগুলো করতে পারবো এবং তার সাথে করণীয় বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।